ইম্মানুয়েল সকলকে প্রভুকে আরেকটিবার ধন্যবাদ জানাই যে প্রভু আরেকটি সপ্তাহ পরে আবার তার চরণতলে তিনি নিয়ে এসেছেন, বাক্যের সান্নিধ্যে তিনি আমাকে এনেছেন। তাই প্রভুকে ধন্যবাদ জানাই যে তার অনুগ্রহ আমাদের উপরে এখনও বর্তমান। কেননা জগতের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বেঁচে থাকা খুবই কষ্টকর, তারপরও তিনি সাহায্য করছেন তার বাক্যের সান্নিধ্যে আসার জন্য এবং তার বাক্য নিয়ে চলার জন্য। আজকে রবিবার দিনে অর্থাৎ প্রভু যিশুর পুনরুত্থান দিনে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, প্রত্যেককে বিশ্বাস করি। তাই আসুন আমরা আজকে সেই প্রভুর মধুর বাণীর কাছে আমরা চলে এসেছি এবং তার বাক্যে শুনে আমাদের হৃদয় আনন্দিত হোক এবং আমাদের হৃদয় যেন আরও উৎফুল্লিত হয়, যেন প্রভুর বাক্য আমরা প্রতিদিন এভাবে পেতে পারি এবং আমাদের হৃদয়ে তার বাক্যের সেই মন্দির গড়ে তুলতে পারি এবং তাকে সেই স্থান আমরা দিতে পারি। আমাদের হৃদয় থেকে যেন সে সরে না যায়, এই জন্য আমরা প্রত্যেকে প্রার্থনা করবো, যেন প্রত্যেকে একে অপরের জন্য প্রার্থনা করতে পারি এবং একে অপরের প্রতি একটা সহানুভূতি মনোভাব আমরা দেখাতে পারি। আসুন আজকে প্রার্থনা করি এবং আমাদের জীবনকে প্রভুর চরণে রাখি, যেন প্রতিটা বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের হৃদয়ে কথা বলে। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আসুন প্রার্থনা করি আমরা। প্রিয় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার অনুগ্রহ আমাদের উপর বিদ্যমান রয়েছে বিশ্বাস করি। তাই তো প্রভু আজকে শ্বাস নিতে পারছি। প্রভু অক্সিজেন আমাদের দান করছো, আমাদের সঙ্গে সঙ্গে তুমি প্রতিটা মুহূর্তে রয়েছে প্রভু বিশ্বাস করি। প্রত্যেকে ছেড়ে চলে গেলেও তুমি আমাকে ছাড়ো না বিশ্বাস করি প্রভু। আমাদের প্রত্যেকটা কাজে প্রভু, যত দুঃখ বেদনা থাকুক না কেন প্রভু, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো বিশ্বাস করি। আর আজকে তোমার বাক্যের সান্নিধ্যে যারা এসেছে প্রভু, প্রত্যেককে তুমি রক্ষা করো এবং প্রত্যেককে তোমার বাক্যের সেই নিগুড় তত্ত্ব বুঝতে সাহায্য করো। তোমার দ্বিতীয় আগমনের যাত্রী হিসেবে প্রত্যেককে প্রস্তুত করো প্রভু। আমি প্রস্তুত রয়েছে বিশ্বাস করি। যখন তোমার মন চায় প্রভু, তুমি আমাকে স্মরণ করো, তাও তোমার ইচ্ছে সিদ্ধ হোক আমার জীবনে প্রভু বিশ্বাস করি। জাগতিকভাবে রয়েছে, জাগতিক সমস্ত কিছু তুমি প্রতিপালন করছো বিশ্বাস করি প্রভু। তুমি না চাইলে প্রভু কিছুই আমার থাকতো না প্রভু, কিন্তু তোমাকে সমস্ত কিছু দিয়েছে বিশ্বাস করি তোমার নাসারত যিশুর নামে। আর এর মুহূর্তে তোমার বাক্যকে আমার সম্মুখে দিয়েছে প্রভু, খাদ্য হিসেবে আমার আত্মাকে সজীব রাখার জন্য, এবং যারা এই বাক্য শুনবে তাদেরকেও তাদের আত্মাকে সজীব রাখার জন্য তুমি সাহায্য করো, শারীরিকভাবে সুস্থ রাখো প্রত্যেককে। এই প্রার্থনা তোমার কাছে রাখছি, শ্রবণ গ্রাহ্য করো। আমেন আমেন। প্রত্যেককে প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আসুন আজকে আমরা প্রভুর বাক্যের কাছে চলে আসছি এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তিনি তোমাদের ছেড়ে যান না। অর্থাৎ মেইন টপিক্সটা হচ্ছে তিনি আমাদের কখনো ছাড়ে না, তিনি আমাদের পাশে থাকেন। আর আজকে আমি বলতে চাই প্রভুর বাক্যে এই কথা যে প্রতিটা মুহূর্ত প্রভু যীশু খ্রিস্ট তিনি যেভাবে আমাদের পাশে থেকেছিলেন, আমরা যেভাবে বিশ্বাস করি সেই সমস্ত মুহূর্তে তিনি আমাদের ছাড়েন না। আমেন। হালেলুয়া। প্রিয় খ্রিস্ট হিসেবে ভাই বোন, আসুন আমরা প্রত্যেকে বলি হালেলুয়া। কেননা হালেলুয়া হচ্ছে প্রভুর সাথে কমিউনিকেশনের একটা মাধ্যম যেটা তিনি আমাদেরকে দিয়েছেন, এবং এইখানে আমরা বুঝতে পারি যে তিনি কখনো আমাদের ছেড়ে যান না। তিনি শয়তানকে সুযোগ দেন, তিনি শয়তান আমাদেরকে পরীক্ষা করতে পারে। তিনি আমাদের পাশে থেকে আমাদের শক্তি যোগান, যেন আমরা শয়তানের সাথে মোকাবেলা করে প্রভুর সে দূত হয়ে আমরা জয়ী হতে পারি। সে সন্তানরা সেই জয়ী হওয়ার জন্য যে আত্মা আমাদের দরকার, যে শক্তি আমাদের দরকার, প্রভু যীশু খ্রিস্ট তিনি সে শক্তি আমাদেরকে জুগিয়ে থাকেন। বিশ্বাস করি আসলে যিশুর নামে হালেলুয়া। বিশেষ সন্তানেরা, আজকে আমি বলতে চাই তিনি আমাদেরকে ছাড়েন না। আর যদি তিনি ছেড়ে যেতেন, আমরা বুঝতে পারতাম যে আমরা প্রতিটা ক্ষণে বিপদে রয়েছি, প্রতিটা ক্ষণে আমাদের হৃদয়, আমাদের জীবন ঝুঁকিতে রয়েছে, তারপরও তিনি আমাদেরকে রক্ষা করছে সেইখান থেকে। আর আজকে খ্রিস্টের ভাই বোনেরা, আপনি দেখুন জগতে এতটা অভাব রয়েছে, এতটা দুর্নীতি রয়েছে, এতটা খারাপ অবস্থা রয়েছে, তারপরেও আমাদেরকে তিনি বাঁচিয়ে রেখেছেন তার বাক্যের জন্য। হালেলুয়া। সে সন্তানেরা, আজকে আমরা দেখতে পাই প্রভুর বাক্যকে। এমন দিন আসবে, বাক্য বলে এমন দিন আসবে যেদিন এই বাক্য আমাদের ছেড়ে চলে যাবে। আমরা পাবো না, যতটা হাহাকার করবো আমাদের জীবনে বাক্য পাবো না, কিন্তু তথাপি সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন বিশ্বাস করি। তার হৃদয় আমাদের হৃদয়ের সাথে যুক্ত আছে, তার আত্মা আমাদেরকে চালাচ্ছে। হালেলুয়া। সে সন্তানেরা, আজকে আমি প্রথম পয়েন্টে চলে যেতে চাই। যেহেতু আমি 10টা কোটেশনের মাধ্যমে বা 10টা পয়েন্টের মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আজকে প্রথম পয়েন্ট, শক্তি ও সাহসী হন।
শক্তি ও সাহসী হন, কারণ প্রভু তোমার সঙ্গে আছে। আমেন। আপনার পাশে যদি কেউ থাকে তাহলে বলে থাকুন যে প্রভু তোমার সঙ্গে আছে। আর এইটা আমরা পেয়ে থাকি প্রভুর বাইবেলে। সন্তানেরা, বাইবেল হচ্ছে এমন একটা বিষয় যেটা একটা দর্পণ, আমাদেরকে প্রতিফলন করে, আমাদেরকে দেখায় আমি কোথায় রং, কোথায় রাইট আছে, যেগুলো আমাদের জীবনে প্রয়োগ করার জন্য আমার বাক্যকে দেখতে পারি। তাহলে আসুন শক্তি ও সাহসী হন, যেটা আপনাকে প্রভুর সাথে আরও কমিউনিকেশন করার জন্য একটা সুযোগ করে দেবেন। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ। দ্বিতীয় বিবরণ 31 অধ্যায় 6 পদ আমরা দেখে থাকি যে কারো কাছে বাইবেল থেকে বের করবেন এবং বাক্যটি পড়বেন। একবার, দুইবার, যতবার আপনি না বুঝছেন, আপনার আত্মা সাড়া না দিচ্ছে, ততবার পড়ুন। আপনাকে প্রভু সাহায্য করবেন, বিশ্বাস করি। ঈশ্বর সন্তানরা, আসুন আমরা দেখি 31 অধ্যায় 6 পদে। 31 অধ্যায় 6 পদ এই কথা বলছে, তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমরা ঈশ্বর সদাপ্রভু আপনি তোমাদের সহিত যাইতেছেন, তিনি তোমাদের ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আমেন। ঈশ্বর সন্তানরা, এইখানে স্পষ্টভাবে এই কথা বলা হয়েছে যে তিনি কখনো আমাদের ছাড়বেন না, এমনকি ত্যাগ করেও যাবে না, কারণ তিনি আমাকে দত্তক লইয়াছে। গীতসংগীতা যদি দেখেন, আমাকে তিনি তার পুত্র বলে আখ্যায়িত করেছেন। গীতসংগীত 7 দেখে আসি, কেন তিনি আমাকে ছাড়বেন না, কেন? কারণ আছে, এখানে একটা কারণ দর্শানো আছে। তিনি আমাকে সৃষ্টি করেছেন, কি কারণে তিনি ছাড়বেন? আমার সমস্ত ভাবনার ভার তিনি নিয়েছেন। শুধু নেননি, তার পুত্রের মাধ্যমে আমাকে মুক্তি দিয়েছেন পাপ হতে। একমাত্র এক ব্যক্তি আছে যিনি নাজাত দিতে পারেন, না সেটা তো যিশু। আপনি দেখুন প্রভুর বাক্যকে, যেটা আমাদেরকে আরও সজীব করে তুলছে। হয়তো সমরের নারীর কাছে এই কথা বলেছে, আমার কাছে যে জল আছে সে জল যদি তোমাকে দেই, তাহলে তোমার আর পিপাসা পাওয়ার দরকার হবে না। সন্তানেরা, আমরা এইখান থেকে সেই জল নিতে পারি, প্রভু যিশুর কাছ থেকে। জাগতিক জল খেলে আমাদের জন্ডিস মুক্ত হব আমরা, জাগতিক জল খেলে পিপাসা মিটবে, জাগতিক জল খেলে আমাদের শরীরের চেহারা সৌন্দর্য ভালো হবে। যত জল পান করবেন তত আপনার জন্য উপকার। ডাক্তার এই কথা বলে, আর আমার বাক্য এই কথা বলছে, যত পবিত্র জল পান করবেন তত আপনার আত্মা সজীব হচ্ছে, আপনার আত্মা উৎফুল্লিত হচ্ছে, কথা বলছে। যে পিতর ভয়তে থরথর করে কেঁপে উঠছিল, আত্মাকে গ্রহণ করেছে, আত্মার জলকে গ্রহণ করেছে, পিতর সাহস নিয়ে বেরিয়ে গেছে, বলছে আমি সেই সৈনিক। সেই দিন কত লোক পরিত্রাণ পেয়ে গেল। আর আজকে আপনি আমি পরিত্রাণ কি পেয়েছি? প্রতিদিনের পরিত্রাণ গ্রহণ করুন জীবন জলের মাধ্যমে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানের আমরা দেখছি একটু গীতসংগীতা 2:7। ওকে, গীতসংগীতা 2:7 পদ। আমি সেই বিবিধ বৃত্তান্ত প্রচার করিব, সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি আমার পুত্র। তিনি কি বলেছেন আমাকে? তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি, আমার নিকটে যাচনা করো। আমি জগতের তোমাদের দয়াংশ করিব, পৃথিবীর প্রান্ত সকল তোমার অধিকার আনিয়া দিব। তুমি লৌহ দ্বারা তাহাদিওকে ভাঙিবে, কুম্ভকারের পাত্রের ন্যায় খণ্ড বিখণ্ড করিবে। এখানে স্পষ্টভাবে বলেছে আপনি তার পুত্র, তিনি দত্তক নিয়েছেন। করন্থীতে এই কথা বলা হয়েছে, তিনি আমাদের দত্তক নিয়েছেন। তিনি যদি আমাদের দত্তক নিয়ে থাকেন, ভয় করার কোনো কারণ নেই, কজ অফ অ্যাপ্রাইট, ভীত হইয়েন না। বাইবেল এই কথা বলছে দ্বিতীয় বিবরণে, তোমরা বলবান হও, সাহসী হও, ভয় করো না, কেননা তোমাদেরকে ভয় করার কোনো কারণ দেখছি না। সাহসী হও, তোমার সাথে সাথে যে রয়েছে তিনিই সেই খ্রিস্ট, তার আত্মা তোমাদেরকে সজীব করবেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় খ্রিস্টবাসী ভাই বোন, আর এইখানটার আমরা এটা বুঝতে পারি, ভয় না, বিশ্বাসী আমাদেরকে শক্তি দেয়। ভয় না, আমরা যখন, আপনারা জানবেন না যে আমি কতটা ভীত ছিলাম প্রভুকে জানার আগে। আমি ছোটোবেলা থেকেই প্রভুকে জেনেছি, কিন্তু তখন আমি হয়তো উপলব্ধি করতে পারিনি, বুঝতে পারিনি আমার জীবনে
যখন প্রভুকে জেনেছি, ভয় আমার থেকে দূরে চলে গেছে। এখন ভয় আমাকে ভয় পাচ্ছে। ঈশ্বরের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা দেখুন পবিত্র বাক্যকে, জানুন পবিত্র আত্মাকে। পবিত্র আত্মাকে জেনে গিয়েছেন, প্রভু যীশু খ্রিস্টকে জেনে গিয়েছেন, তাহলে পথ অনুসরণ করুন। তিনি আপনাকে সহযোগিতা করবেন। টাকার দরকার তিনি দেবেন, অর্থ নেই আপনাকে দেবেন, ঋণে আছেন তিনি মুক্ত করবেন। প্রভুকে জানুন, একবার আস্বাদন করিয়া দেখুন তিনি কতটা মঙ্গলময়। আমরা অনেক কিছু আস্বাদন করি জগতে, জাগতিক এক ঢোক আমাদেরকে আস্বাদন করে নিয়ে যায় অনেক দূরে। কিন্তু যাকে আস্বাদন করলে আমাদের জীবনে তৃপ্তি ফিরে আসবে, যাকে আস্বাদন করলে আমার হৃদয়ে কথা বলবে, তাকে আস্বাদন করা আমাদের জন্য খুবই চাপ হয়ে যায়। আসুন আস্বাদন করি তাকেই, যে আমাকে আপনাকে মুক্ত করতে পারে। তাই বলছে, ঈশ্বরের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না, এমনকি কঠিন সময়ও না, আপনার দুর্গ অবস্থা রয়েছে তিনি ছেড়ে যাবেন না। যতটা যোগান দেওয়া দরকার তিনি দিচ্ছেন, আপনাকে ধরে রাখবেন। আমেন, আমেন। নাম্বার দুই প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, নাম্বার 2, যেখানেই যাও প্রভু তোমার সঙ্গী হবেন। যেখানেই যাও প্রভু তোমার সঙ্গী হবেন। প্রিয় খ্রিস্ট ভাইরা, পাশে যদি কেউ থাকে তাকে আপনারা বলুন, সেই ভাইকে বলুন, সে বোনকে বলুন, তুমি যেখানে যাও প্রভু তোমার সঙ্গে আছেন, তিনি তোমার সঙ্গী হবেন। আমেন, আমেন। প্রিয় খ্রিস্ট ভাইরা, জিওসীয় পুস্তক 1:9, জিওসীয় পুস্তক 1:9 আমরা দেখি কি বলা আছে। আমি কি তোমাকে আজ্ঞা দেই নাই, তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যেইখানে যাবেন, যে স্থানে যাবেন, যদি আপনার সঙ্গে তিনি আছেন, জেনে নিন তিনি আপনার সহবর্তী। যে মোশি কথা বলতে পারতো না, থুতলাতো, জেরেমিয়াও কথা বলতে পারতো না, থুতলাতো, প্রভু আমি কথা বলতে জানি না, আজকে সেই জেরেমিয়া বলছে, সেই জেরেমিয়া জেল খাটছে, তথাপি প্রভুকে ছাড়ছেন না। কেন? প্রভু তার সঙ্গে সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, তিনি আমাদেরকে ছেড়ে যান না। আসুন আমরা আমাদের হৃদয় দ্বারা তাকে ডাকি। যে স্থানে অন্য কাউকে আমরা দিয়ে দিতে চাই, সেই স্থানে তাকে বসাই। আমাদের জীবন আরও উৎসাহিত হবে। বাক্যকে আস্বাদন করুন। আর এইখানে বলছে, যেখানেই যাও সেইখানেই সদাপ্রভু তোমার সঙ্গে আছে। আমি আজকে এইখানে বসে রয়েছি, আপনাদের সাথে প্রভুর বাক্য শেয়ার করছি, তিনি আমার সঙ্গে আছেন, তিনি আপনাদের সঙ্গে আছেন যারা শুনছেন। শুধু তাই নয়, তিনি স্বার্থবাদী না। আপনি প্রভুকে প্রশংসা দিচ্ছেন তাই যে আপনার সাথে আছে তাই না। যত খারাপ অবস্থা হোক, আপনি বিপদে আছেন, তাকে স্মরণ করছেন না, তার কোনো যায় আসে না, তিনি আপনার সঙ্গে আছেন। তার দায়িত্ব অল্টারনেটিভ, অল দ্য টাইম, অল দ্য ওয়ে, সবসময় তিনি আপনার পাশে আছে। নাম্বার তিন প্রিয় খ্রিস্ট বিশ্বাসের ভাই বোনেরা, নাম্বার 3 আসেন। নাম্বার 3 কি বলছে? পাশে জনকে বলুন নাম্বার 3, অন্ধকারেও তুমি একা নও। আমি আমার জীবনে যে বিষয়টা দেখেছি, আমি এক স্কুলের পাশ দিয়ে একসময় হেঁটে যেতে পারতাম না, কারণ মন্দ আত্মার ভয়ে আমি ভীত হতাম। এমন সময় ছিল ঘর থেকে একলা বের হতে পারতাম না। আজকে তিনি আমাকে বের করে নিয়ে এসেছেন, যেখানে একা থাকি তিনি আমাকে সাহস জুগিয়েছেন, তিনি আমার সাথে সাথে আছে, আমি বিশ্বাস করে নিয়েছি, আমি জেনে গেছি তার গুরুত্বটা। তা আসুন আপনারাও জানুন প্রভুর গুরুত্ব, তার বাক্যের সান্নিধ্যে আসুন। তিনি আপনাকে গুরুত্ব জানিয়ে দিবেন, তার আত্মা আপনার সাথে কথা বলবে, আপনাকে ভবিষ্যৎ জানাবে। জোয়েল দ্বারা বলা হয়েছে, জোয়েল ভাগবতীতে আপনারা দেখবেন যে যুবকেরা দর্শন দেখিতে পাইবে, যুবকেরা অলৌকিক কাজ করিবে, যুবকের দ্বারা অনেকে সুস্থ হবে। সময় এসে গেছে প্রিয় খ্রিস্টান ভাই বোনেরা, চলে আসুন। কারণ অন্ধকারে আপনি একা না। আপনি যে স্থানে যান, আপনার সঙ্গে প্রভু আছেন। পাতাল, স্বর্গ, পৃথিবীস্থ যে স্থানে আপনি আছেন, গুহায় লুকিয়ে আছেন, আপনার সাথে আছে। ঘরের ভিতর বন্দিদশা আছেন, পবিত্রতা এসে বলছে, পিতর তুমি বের হও, সুযোগ এসে গেছে, সময় চলে এসেছে। আর সেই সময় আত্মা আপনাকে কাজ করছে। গীতসংহিতা 23:4, গীতসংহিতা 23:4 একটু দেখি। গীতসংহিতা 23:4 পদ কি বলছে?
যখন আমি মৃত্যুর ছায়ায় উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাচনী ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা দেবেন, অন্য কাউকে না, আমাকে সান্ত্বনা দেবেন। তার পাচনী ও তার যষ্টি, তার পাচির দ্বারা আমাকে সান্ত্বনা দিবেন। যখন আমি মৃত্যুর ছায়ায়, প্রিয় খ্রিস্ট বিশ্বাসের ভাই বোনেরা, আমরা জানি সর্বশেষ পরিস্থিতি একজন মানব জাতির জন্য, মানুষ হিসেবে আমরা যেটা জানি, মানুষ হিসেবে সর্বশেষ পরিস্থিতি পৃথিবীতে মৃত্যু। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে, কারণ আমরা মৃত্যুতে ভয় পাই অনেকে। আমি যে নিগুড় তত্ত্ব জেনেছি, তাই মৃত্যুকে আর ভয় পাই না। তাই প্রভুকে বলি, যখন তোমার ইচ্ছা হয়, যখন তোমার সময় হয়, সঠিক সময়ে তুমি আমাকে গ্রহণ করো, কারণ আমি প্রস্তুত হয়েছি। প্রভু প্রত্যেকে প্রস্তুত হন, প্রিয় খ্রিস্ট ভাই ভাই বোনেরা, আত্মা দ্বারা প্রস্তুত হন। তিনি কথা বলবেন, তার আত্মাতে যদি প্রস্তুত হন, জগতের কিছু আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। জগতের ধন সম্পত্তি, জগতের টাকা পয়সা প্রয়োজন আছে খানিকের জন্য, তিনি মিটাবেন, আমি বিশ্বাস করি। যদি একবার তার বাক্যের কাছে চলে আসেন, তার বাক্যের কাছে তার কথা বলে দেন, আপনার হৃদয়কে জানান, মৃত্যু আপনাকে ভয় পাবে। কেন আমরা জানি, এবার জনম তবু দুবার মরণ, দুবার জনম তবু এবার মরণ। আমি দুবার জনম করতে চাই, কিন্তু একবার মৃত্যুবরণ করতে চাই। যারা দুবার জনম নিতে চান, প্রভুর কাছে আসুন, যেইখানে আপনাকে জীবন দিবেন। এই জন্য বাক্য বলে, আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাই জীবন পেতে হলে যিশুকে গ্রহণ করতে হবে। দুইবার যদি জীবন পেতে চান, দুইবার যদি প্রভুতে আসতে চান, তার সাথে থাকতে চান, তার সাথে ঘুরতে চান, তাহলে আপনাকে প্রভুর কাছে আসতে হবে, এবং তিনি মৃত্যুর ছায়া থেকেও আপনাকে বাঁচিয়ে রাখবেন। আমার দৈহিকভাবে মৃত্যু হলেও আত্মাতে আমি জীবিত থাকবো, বিশ্বাস করি, কারণ তিনি আমাকে রক্ষা করছেন। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ অন্ধকারেও আমি একা নয়। নাম্বার 4, প্রভু তোমাকে রক্ষা ও ছায়া। প্রভু তোমার রক্ষা ও ছায়া। প্রভু তোমার রক্ষা ও ছায়া। প্রিয় খ্রিস্ট বিশেষে মানে ঠিক শুনেছেন, জাগতিকভাবে পিতামাতা আমাদের ছায়া হয়, আর আমার স্বর্গীয় পিতা সর্বসময় আমার জন্য ছায়া হয়। সে দৈহিকভাবে হোক, আত্মিকভাবে হোক, সব বিষয়ে তিনি আমার ছায়া। এই জন্য বাক্য বলছে, প্রভু তোমার রক্ষা ও ছায়া। তিনি আমাকে রক্ষক হিসেবে রক্ষা করেন, আমাকে মেষ হিসাবে তিনি চড়ান, খাদ্য হিসেবে তিনি ভক্ষণ করান। তাই তিনি বলছে, আমি তোমার রক্ষক, তোমার ছায়া। কেননা আমাকে যেমন তার দরকার, আমাকে দরকার। আমার আত্মা তিনি সজীব করেন, আমার শ্বাস তিনি দেন, রক্ষক হিসাবে তিনি আমাকে দায়িত্ব পালন করেন। তাহলে আমরা কেন তার বাক্য দায়িত্ব পালন করতে পারবো না? তা তিনি আমাকে ডেকেছেন, আপনাকে ডেকেছেন তার বাক্যের জন্য। তিনি আপনাকে এই জন্য ছাড়েন না, কারণ তিনি আপনার দায়িত্ব সম্পূর্ণ নিয়ে নিয়েছেন। আমাদের দায়িত্ব আমরা পালন করি। আসুন, গীতসংহিতা 121 অধ্যায় 5 পদে, গীতসংহিতা 121 অধ্যায় 5 পদে কি বলে দেখুন একটু। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পাশে, দিবসের সূর্য তোমাকে আঘাত করিবে না। দিনের যে সূর্য তোমাকে আঘাত করতে সক্ষম না, কেন পৃথিবীতে সর্বশক্তির অধিকারী সূর্য। সূর্য থেকে একমাত্র সমস্ত কিছু হয়ে থাকে। সূর্যের আলো আসে, উদ্ভিদ জন্মায়, উদ্ভিদ থেকে ফল হয় সূর্যের মাধ্যমে, সূর্যের আলোর রশ্মির মাধ্যমে খাদ্য সংগ্রহ করে ফল হয়, যা খেয়ে আমরা বেঁচে থাকি। আর সেই সূর্য আমাকে আপনাকে আঘাত হানতে পারবে না, কেন আমাদের সাথে সে প্রভু যীশু খ্রিস্ট আছেন, আমাদের সাথে সে রক্ষক আছেন। আগে যে বিষয়টা বলে গেছি, সদাপ্রভুই তোমার রক্ষক, ছায়া। কিন্তু ছায়া হিসাবে আমাদেরকে ঠেকিয়ে রাখবেন। আমরা যদি দেখি একটা বংশের বা একটা জাতির ছায়া হিসেবে থাকে তাদের গুরুজন, তেমনিভাবে আমাদের ছায়া হিসেবে আছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের ঈশ্বর আত্মা, দ্য অলমাইটি নেম অফ জিসাস, যে নাম দ্বারা আমরা রক্ষা পেতে পারি। একদিন এক প্রচারক বলতে বলতে এই কথা বলেছিল যে আমাদের কাছে 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ: প্রভু যীশু খ্রিস্টের রক্ত,
প্রভু যীশু খ্রিস্টের নাম এবং তার ক্রুশ, যেটা আমাদেরকে বহন করতে হয়। আমি আরেকটা ভিডিওতে এই কথা বলেছিলাম, ক্রুশ বহন করুন, আপনার ক্রুশ প্রতিদিন বহন করুন। তো এই তিনটা জিনিস আমাদের জন্য খুবই দরকারি। মন্দ আত্মায় ধরেছে, তার নামে ধমক দিন, চলে যাবে। আপনি নিজেকে টায়ার্ড মনে করছেন, রক্তপান করুন, সূচি হবে। তার সে রক্ত যেটা আমাদেরকে দিয়েছে, যেন আত্মাতে আমরা সূচি হতে পারি। গীতসংহিতা 121 5 অধ্যায় সম্পূর্ণটা পড়বেন। 121 অধ্যায় 5, শুধু 5 নয়, সম্পূর্ণ 1 থেকে 8 পর্যন্ত পড়বেন। এখানে খুবই একটা রক্ষণ গীত আমাদেরকে দেওয়া হয়েছে, যেটা আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত রাখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা, যেটা আমাদেরকে সাহায্য যোগায়। নাম্বার 6, ভয় করো না, আমি তোমার ঈশ্বর। ভয় করো না, আমি তোমার ঈশ্বর। আজকে আমি যে বিষয়গুলো বলছি সেগুলো হচ্ছে প্রতিটা আমার প্রভুকে নিয়ে, প্রতিটা ঈশ্বরকে নিয়ে, যেটা আমাকে আপনাকে সাহায্য করছেন। ভয় করো না, আমি তোমার ঈশ্বর। তিনি আমাকে বলছেন তোমার কোনো ভয় নেই, এগিয়ে যাও, আমি তোমার ঈশ্বর। যত বাধাবিঘ্ন আছে আমি দেখে নেব। যদি ভয়ে থাকেন, আত্মসংযমে থাকেন, সতেজ হন, সবল হন, ডোন্ট ওয়ারি, কেননা তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই জন্য বলছে ভয় করো না আমার সন্তানেরা, তোমরা ভয় করো না, কারণ আমি আছি তোমার সঙ্গে। সামনে যে আসুক, নো প্রবলেম, আই উইল হ্যান্ডেল ইউ। তিনি বলছে আমি সমস্ত কিছু হ্যান্ডেল করবো, তুমি আগাও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আপনার কাছে অস্ত্র দিয়েছে, অস্ত্র, যে অস্ত্র দ্বারা আপনি আগাতে পারেন, এই সেই অস্ত্র। এটাকে রেখে দেবেন একটা জাস্ট বুক, যখন আপনি আপনার হৃদয় নিয়েছে একটা অস্ত্র দ্বারা কাজ করবে। আসুন অস্ত্র ব্যবহার করে জীবনে, যেটা আমাদের জীবনকে আরও সতেজ করে। যিশাই 41 অধ্যায় 10 পদে এই কথা বলে। যিশাই 41 অধ্যায় 10 পদ দেখে একটু দেখো, প্রভু সদাপ্রভু সব পরাক্রমে আসিতেছেন, তাহার বাহু তাহার জন্য কর্তৃত্ব করে। দেখো, তাহার সঙ্গে তাহার বেতন আছে, তাহার অগ্রে তাহার পুরস্কার আছে। 41:10 পদ এই কথা বলে। 41:10 পদ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমায় ধরিয়া রাখিব। খ্রিস্টভাই না 41:10 পদ এই কথা বলে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। শুধু একদিন না, প্রতিটা মুহূর্ত তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। বাক্য স্পষ্টভাবে এগুলো আমাদের বুঝিয়ে দেয় যখন আমরা আত্মাতে আসি। আসুন আমাদের সঙ্গে সঙ্গে তাকে রাখি, যিনি আমাকে ভয় করতে বারণ করছেন, যিনি আমাকে সঙ্গে সঙ্গে রাখছেন এবং আমার আত্মা তাকে যাচ্ছে। আপনি যদি জাগতিকভাবে দেখেন, কোনো গার্লফ্রেন্ড আপনাকে রক্ষা করতে হবে না, কোনো বাবা মা আপনাকে রক্ষা করতে পারবে না, আত্মিকতা আপনাকে রক্ষা করবে। আজকে আপনি মরে যাবেন, দেহ থেকে যাবে, কিন্তু আত্মা দুবার জন্ম নেবে। দুবার জন্মের জন্য, আগমনের জন্য প্রস্তুত হন। তিনি আসবেন, খুব শীঘ্রই আসবেন তিনি। বাইবেলে একটা পলক অনেক সময় আমাদেরকে দেওয়া হয়েছে, সুযোগ আমাদের জন্য। সুযোগ কিনিয়া লও, কেননা এই কাল মন্দ। আর এই মন্দ সময় থেকে আমাদের শিখতে হবে। আমাদের জীবনে অনেক কিছু শেখার বাকি রয়েছে। আজকে আমারও অনেক শেখার বাকি জীবনে। আমি মাত্র বালক না। প্রভু বলছে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বালুকণা তার থেকে গ্লাস আমি তৈরি করব তোমাকে দিয়ে। আমরা জানি একটা গ্লাস, একটা কাঁচ যেটা তৈরি করা হয়, যেটা দর্পণ হিসেবে ব্যবহার করা হয়, যেটা প্রতিটা গ্লাস হিসেবে ব্যবহার করা হয়, প্রতিটা একটা ছোট্ট বালুকণা দ্বারা তৈরি। এক একটা বালুকণা আস্তে 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 গাঁথার পরে একটা গ্লাস তৈরি হয়।
স্বচ্ছ একটা গ্লাস, তিনি আমাদের স্বচ্ছ গ্লাস তৈরি করতে চান। আপনি যদি স্বচ্ছ গ্লাস হতে চান, এই বালুকণা একটু বাক্যকে গ্রহণ করুন। নাম্বার 6, তিনি কখনো তোমাকে একা রাখবেন না। তিনি কখনো তোমাকে একা রাখবেন না। যিশাইয়া 43:2, যিশাইয়া 43:2 এই কথা বলছে, তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে, সেই সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে, তুমি পুরিবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আমেন। এখানে স্পষ্টভাবে সবচেয়ে দগ্ধ জিনিস অগ্নি। আর এই অগ্নির মধ্যে যখন আপনি যাচ্ছেন, দুরারোগ্য অবস্থায় যাচ্ছেন, দুরারোগ্য রোগে ভুগছেন, কিছু করতে পারবে না আপনাকে। আমার সবসময় ইয়োবের কথা মনে হয়, এতটা পীড়িতর মধ্যে ছিল, এতটা দুরারোগ্য অবস্থার মধ্যে ছিল, তারপরে বলছে সদাপ্রভু দিয়াছে, সদাপ্রভু লইয়াছে, তাহার নাম ধন্য হোক। আমাদের জীবনে এই কথাটা আসুক। আসলে আমরা আজকে থেকে এই কথা বলি, সদাপ্রভু দিয়াছে, সদাপ্রভু লইয়াছে। আপনার যা কিছু চলে যাচ্ছে তার দ্বিগুণ ফেরত আসবে, আমি বলছি, কারণ আমার জীবনে আমি পেয়েছি। আমার জীবনে যত কিছু চলে যাচ্ছে তার দ্বিগুণ, বিশেষ করে আর্থিক দিকে আমি দেখছি। আর্থিক দিকে, আমার আর্থিক দিকে যদি আমি 10 টাকা চলে যাচ্ছে, আমি ডাবল পাচ্ছি। প্রভু আমাকে দিচ্ছেন, আমি বিশ্বাস করি। কীভাবে আসছে আমি জানি না, প্রভু দিচ্ছে, আমি বিশ্বাস করি। কারো না কারো মাধ্যম দিয়ে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দেন। আসুন আমরা একে অপরকে সাহায্য করি, প্রভু আমাদের সাহায্য করবে। প্রভু দিয়েছে, প্রভু রয়েছে, সদা প্রভুর নাম ধন্য হোক। আমরা যেখানে যাব, অগ্নিতে কি যে কোনো বিপদে যাব, প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে মনে করি। কারণ বিপদ একটা পরীক্ষা মাত্র, যেটা আমাদেরকে দগ্ধ করতে পারবে না। আমাদের চুল, আমরা যদি সদ্রক মহিষক অবদনগর কথা চিন্তা করি, সেই স্থানে যখন সেই রাজা তাকে ফেলিয়ে দিল অগ্নিকুণ্ডের মধ্যে, সে পালদেবের পূজা না করার জন্য, সেই কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি তাকে ছাড়েননি। তাদেরকে ফেলা হলো, দেখলো 4 জন লোক, যেখানে 3 জনকে ফেলা হয়েছে, দেখলো 4 জন লোক সেইখানে উপবিষ্ট রয়েছে। সেই স্থানে ওর প্রশংসা হচ্ছে। তাই আসুন আমরা অগ্নিতে পড়ে যাচ্ছি, তারপরে প্রভুর প্রশংসা করি, সেখানে প্রভুর ধন্যবাদ জানাই। যে কোনো পরিস্থিতির মধ্যে রয়েছে প্রভুকে ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে দিয়ে থাকেন, আমাদেরকে তিনি একা ফেলে রাখেন না। যা কিছু প্রয়োজন প্রভুর কাছে জানান, তিনি দিয়ে দেবেন। প্রিয় খ্রিস্ট বিশেষ ভাই বোন, আমি যুবক যুবতীদের দৃষ্টি বেশি আকর্ষণ করি, এই কাল মন্দ সুযোগ কিনিয়া লও। তাই সুযোগ কিনতে হলে আমরা শুধু সেমিনার বা আমাদের জীবনের, আমি বলছি না সেমিনার করা খারাপ, সেমিনার করি, কিন্তু আমাদের জীবনে যেন আমরা প্রয়োগ করি যে প্রভু আমাদের ভালোবাসেন এবং আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, তিনি আমাদেরকে ছাড়েন না। তাই প্রত্যেকে আসুন আমরা একজন অপরকে জানাই প্রভুর বাক্য। এমন অনেকে আছে যারা প্রভুর বাক্যকে দেখেনি, তার একটা বাইবেল নামের একটা বিষয় রয়েছে, সেটা অনেকে জানে না, চেনে না। তাদেরকে জানাই যারা এই বাক্যকে দেখেনি। শুধু নিজেদের মধ্যে ডিসকাস করছি, নিজেরা জানছি, অন্যকে জানাচ্ছি না, তাহলে আমরা প্রভু শেষ করতে পারছি না। যে জানে, তাকে জানানোর কোনো প্রয়োজন নেই। যেন প্রভু যিশু বলেছেন যে সুস্থ তার জন্য ডাক্তারের প্রয়োজন হয় না, আর যে অসুস্থ ব্যক্তির জন্য তিনি এসেছেন। আমি অসুস্থ, আপনি অসুস্থ, তিনি বলছেন আমাদের অসুস্থ, আমাদের মধ্যে পাপ রয়েছে, লুকায়িত পাপ রয়েছে, যেগুলো তিনি খুঁটে খুঁটে ধরছেন। যে কারণে আপনার লুকায়িত পাপ স্বীকার করুন, তিনি ক্ষমা করবেন। তিনি মঙ্গলময়, তিনি ক্ষমা করেন। আমাকে আপনাকে তিনি ক্ষমা করার জন্য বসে রয়েছে। তোমরা শুধু আসো, গ্রহণ করো, জাস্ট আমাকে খ্রিস্টান হওয়ার দরকার নেই, জাস্ট বিশ্বাস করতে হয়েছে আমি খ্রিস্টান, তাই তিনি আমাকে ক্ষমা করেছেন। অন্য কাউকে ক্ষমা করবেন না এমন তিনি বলেন না। আমার প্রভু স্বার্থবাদী না, তিনি কখনো স্বার্থের আকাঙ্ক্ষা করে না। যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যে কেউ, অ্যানিবডি, অ্যানি হাউ, যে কোনো মুহূর্তে, যে কোনো বিষয়ের মাধ্যমে যদি কেউ তাকে বিশ্বাস করে, অনন্ত জীবন পাবে পাবে পাবে। বাক্য বলছে এই কথা, প্রভুর বাক্য কখনো মিথ্যা হয় না, কখনো না। কেউ অ্যাড করতে পারে না, কেউ ভাঙতে পারে না। তাই তিনি লিখে দিয়েছেন যে যে কেউ আমাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। একটু না, অনন্ত জীবন, অনন্তকালের জন্য জীবন পাবে যে কেউ তাকে বিশ্বাস করবে। পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে থাকবে। নাম্বার 7, প্রিয় খ্রিস্ট নাম্বার 7। আমার অনেক সময় হয়ে গেছে যদিও, তারপর আর 3টা বিষয় রয়েছে, আমি 3টা বিষয় বলে শেষ করবো আজকের
এই করব। আসুন আমরা একটু দেখছি নাম্বার 7। তিনি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে যুগের শেষ পর্যন্ত আছে। তিনি সর্বদা সঙ্গে সঙ্গে যুগের শেষ পর্যন্ত। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 28 অধ্যায় 8 পদ এই কথা বলে। মথিলিখিত সুসমাচার 28 পদ 28 অধ্যায় 20 পদে বলে, আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। একদিন না, 1 ঘন্টা না, 1 সেকেন্ড না, 1 মুহূর্ত না, 1 পলক না, প্রতিটা মুহূর্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। প্রতিটা সময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে তার আত্মা আমাদের মধ্যে কাজ করছে। তিনি আমার পাশে রয়েছে, আমার ডানে রয়েছে, আমার বাইরে রয়েছে, আমার পিছনে রয়েছে, আমার সামনে রয়েছে। তার বাক্য আমার সর্বসময় আমার সাথে রয়েছে। হালেলুয়া। যে সন্তানেরা, আমরা যখন নিজের মুখ দেখছি, তিনি আমাকে দেখেছেন, আমি তাকে দেখছি। ভেবে নিন আপনার কাছে তিনি রয়েছেন। একবার গ্রহণ করে নিন, আস্বাদন করিয়া দেখুন। তিনি যুগান্তর পর্যন্ত আপনার সঙ্গে সঙ্গে রয়েছে। শুধু তাই না, আপনাকে দায়িত্ব দিয়ে বলা হয়েছে যে আমি তোমাদের যাহা যাহা আজ্ঞা দিয়েছি, যাহা কিছু তিনি শিখিয়েছেন, যাহা কিছু তিনি জানিয়েছেন, আপনিও জানান অন্যকে। এই বলে এই না যে জানে তাকে বারবার বারবার করে জানাচ্ছে। আমাদের এইটা অভ্যেস, আমরা যখন জানি বারবার করে তাকেই জানাই যে জানে। এই জন্য আমি আরেকদিন একটা ভিডিও নিয়ে আসবো, যেটা সুস্থ লোকের ডাক্তারের প্রয়োজন নেই। পরবর্তী ভিডিও থাকছেন, সুস্থ লোকের ডাক্তারের প্রয়োজন নেই। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আপনি সুস্থ, আপনার ডাক্তারের প্রয়োজন নেই। আপনি বাক্য জানুন, আপনি পড়ুন, অন্যকে জানার দরকার নেই। এমন না, তাকেই জানান যে জানে না, যে আকাঙ্ক্ষিত জানছে না, তাকে জানান আপনি প্রভুর বাক্য। প্রভুর বাক্যের কথা বলছে, যে জানে না যুগান্তর পর্যন্ত আমি সঙ্গে সঙ্গে আছি, তুমি আগে এগিয়ে যাও, তুমি জানাও, পিতর তুমি জানাও, তোমার পর আত্মা এসেছে। পিতর বের হয়ে গেল দরজা ভেঙে। আসুন আমরাও বের হই, যে জানে না তাকে জানাই। যুগান্তর পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, বিশ্বাস করি। আমি আরেকবার পড়তে চাই পড়টা, আমার খুবই ভালো লেগেছে পড়টা। আসলে আমরা আরেকবার পড়ি সকলে একসঙ্গে। যে কারোর কাছে বাইবেল থেকে থাকে আমি অনুরোধ করবো প্রত্যেকে একসঙ্গে পড়ি। আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়েছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্তর পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর এখানে বুঝতে পারছি কাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তাদেরকে শিক্ষা দাও যারা জানে না, যারা জানে না। কেননা আমরা যদি দেখি যে ম্যাথামেটিক্সে সাধারণত যে পারে না তাকে বোঝাতে হয়, যে পারে সে অনার্গোল করে যেতে পারে, যে একটা বিষয় জানে সে অনার্গোল করে যেতে পারে। এই জন্য এক্সাম হয়, এক্সাম টেস্ট দেওয়া হয়। যে পারে সে পাস করে, যে পারে না তাই সে ফেল করে। যে পারে তাকে জানানোর প্রয়োজন নেই, যে জানে না তাকে জানান। পুরো বাক্য যে জানে না, জানছে না, এখনও পাচ্ছে না। অনুরোধ করবো প্রিয় যুবক যুবতী ভাই বোন, সেমিনার, শুধু সেমিনার নয়, সেইখানে যান যেখানে প্রভুর বাক্য পাচ্ছে না। তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। যারা করছে তাদেরকে ইনমানুয়েল ধন্যবাদ, যে আপনারা প্রভুর বাক্য যুগান্ত পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। এই জন্য এটা না যে আমাদের মধ্যে সেমিনার করা খারাপ, আমি বলছি না। সেমিনার করা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। প্রতিটা সেমিনার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা মিশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জীবনে মিশন থাকা খুবই ইম্পর্টেন্ট। কারণ মিশন ছাড়া আমরা শিখতে পারি না। আর এইটা হচ্ছে সবচেয়ে বড় মিশন, যেটা আমাদেরকে শিক্ষা দেয়। আসুন এই মিশনকে জানি, প্রতিটা মিশন করি, গ্রুপ মিশন করি, সেমিনার করি, যেখানে আমাদের আত্মা আরও সজীব হবে, তার প্রশংসা করি। নাম্বার 8, তিনি তোমাদের ডানে পাশে দাঁড়িয়ে। আমি আগেই বলেছিলাম তিনি আমার পিছনে রয়েছে, পাশে রয়েছে। আর এখন বলছি তিনি আমাদের ডানে পাশে দাঁড়িয়ে। গীতসংগীতা 16:8, গীতসংগীতা 16 অধ্যায় 8 পদে এই কথা বলছে। আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। সাধু দাউদ এই কথা বলছে, আমি আমার সম্মুখে প্রভুকে রেখেছি। তার বাক্য আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য স্বয়ং ঈশ্বর ছিল। তাই তিনি আমার সম্মুখে আছেন এবং আমার পাশে আছেন, আমার চারিদিকে তিনি আছেন। বিশ্বাস করি ঈশ্বর। প্রিয় ভাই বোনেরা, প্রিয় যুবক যুবতী ভাই বোনেরা, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, যারা খ্রিস্টকে বিশ্বাস করছেন, তার নামে আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো ভয় নেই। ভয়
তাকে ভয় পায় যে যার হৃদয়ে প্রভু থাকে। আসুন ভয় না করি, বিশ্বাস করি প্রভুকে, এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, আমাদের ডানে আছেন। যেটা সাধু দাউদ বলছেন, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, প্রতি ক্ষণে প্রতি পলকে আমার সম্মুখে সদাপ্রভু আছেন। এই জন্য তো তিনি বিনা বাজিয়ে গান করতেন। তার বাক্য আজও আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যেন আমরা এগিয়ে যাই। আর এই বাক্য লেখা হয়েছিল সেই সময়ে, সেই পরিস্থিতির মধ্যে। এখন আমাদের কাছে দেওয়া হয়েছে যেন আমরা এই পরিস্থিতিতে আমাদের জীবনে এই বাক্যকে উপলব্ধি করতে পারি, আমাদের হৃদয়ে আরও কঠিনভাবে পুরো বাক্যকে সংগ্রহ করতে পারি। এর মানে এই নয় আমরা অন্যকে জানাই, যে না জানে তাকে বেশি করে জানাই। অনেক সমস্যা আসবে, আমেন বলুন। সমস্যা যখন আসবে, প্রভু আপনার সঙ্গে আছে, প্রমাণ পাবেন। আমেন বলুন, প্রভুর জন্য আমেন বলুন। যেখানে আমার সমস্যা রয়েছে আমেন বলুন, প্রভু আপনাকে রক্ষা করবে। নাম্বার নয় এবং শেষ, তুমি একা নও, তাহার উপস্থিতি তোমার শক্তি, শান্তি। তুমি একা নও, তাহার উপস্থিতি তোমার শান্তি। ঈশ্বর সন্তানেরা আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের গিল্টি ফিল করি, আমরা ডিপ্রেশনে চলে যাই। আমি এখন যুবকদের বেশি ডিস্ট্রাকশন করব। আমরা যখন একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, একজন চলে যায়, ছেড়ে দেয়, তখন আমাদের টেন্ডেন্সি অন্যরকম হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, নেশায় চলে যায়। 99% আছে যারা নেশায় চলে যাচ্ছে। ডিপ্রেশন ছাড়ুন, প্রভুকে জানুন, তিনি আপনার ডিপ্রেশন দূর করবেন। তাকে ভালোবাসুন, তিনি আপনাকে ছেড়ে কখনো যাবেন না। রাগ হওয়ার কোনো প্রয়োজন নেই, যে আপনার সঙ্গে আছেন তিনি আপনাকে ছাড়ছেন না। তাহলে আপনাকে ছেড়ে কি গেল, কি আসলো, তাতে কি আসে যায়? ইম্পর্ট্যান্ট ব্যক্তি আপনার সঙ্গে রয়েছে, গুরুত্বপূর্ণ, যে আপনার জীবন নিতে পারে, যে আপনার জীবন দিতে পারে। তাহলে কোনটা ভালো, জীবন দেওয়া নাকি কেউ ছেড়ে গেলে তার কাছ থেকে জীবনটাকে তুলে নেওয়া? আপনি তাকে ভালোবাসুন যে আপনাকে জীবন দিতে পারে, আপনার জন্য থাকতে পারে সবসময়। এই জন্য বলছে তিনি আমাদের ছাড়ছে না, আমাদের শান্তি তিনি যুগে থাকেন। আমাদের শাস্তি যে বহন করে সে আমাদেরকে শান্তিও যুগে থাকেন। তার আত্মা আমাদের শুধু এই কথা বলেনি, বলছে আমি অনাথ রাখবো না, ভয় পেও না বালকেরা, আমি তোমাদের অনাথ রাখবো না, তোমার জন্য আত্মা দিচ্ছি, পবিত্র আত্মা রেখে যাচ্ছি, যখন আসবো তুলে নিয়ে আনবো তোমাদের। আমার পিতার বাড়িতে স্থান প্রস্তুত করে যাচ্ছি, আমার বাবা আমার জন্য, তোমাদের জন্য সেই স্থান তৈরি করে রেখেছে, এবং আমি যাচ্ছি সেটাকে প্রস্তুত করতে, তোমাদের সেইখানে নিয়ে আসবো। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আর এইখান থেকে বলতে চাই, যোহন 14:18 পদে এই কথা বলে। যোহন 14:18 পদে একটু দেখি, শেষ পদ, যোহন 14:18 পদ বলছে, আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, আমি তোমাদের নিকটে আসিতেছি, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি জীবিত আছি, এই জন্য তোমরাও জীবিত থাকিবে। সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাকে আছি ও তোমরা আমাতে আছো, এবং আমি তোমাদের মধ্যে আছি। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সে আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। আমেন। অনেক সুন্দর বাক্য, অনেক সুন্দর, যেটা আমাদের জীবনে শুধু সুন্দর নয়, আমাদের জীবনে একটা প্রকাশিত বাক্য, এটা প্রকাশ করা হয়েছে। জীবন ভাববাদীরা এখানে দেখুন যে এই কথা বলা হয়েছে। শুধু তাই না, আমি যে আগে যে কথাটা বললাম যে আমাকে অনাথ রেখে যাচ্ছেন না, আর এখানে সেই অনাথের প্রকাশ দিলেন যে আমি অনাথ না, আমার পিতা আছেন। শুধু জাগতিক পিতা বলে চলবে না, আত্মিক পিতা থাকা দরকার। আমার জগতে অনেকের পিতা মৃত্যুবরণ করেছে, পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনি জেনে নেন এমন একজন পিতা আছেন
যিনি কখনো আপনাকে ছাড়বেন না। যদি তাকে প্রেম করেন, তার পিতাও আপনাকে প্রেম করবে। শুধু তাই না, যে আমাদের থাকে এবং আমি যাতে থাকি, আমি যদি তাতে থাকি অবশ্যই তিনি আমাকে প্রেম করবেন এবং তার পিতার সাথে সেই বাটিতে এক স্থানে বসে আমরা এক জায়গায় থাকব। আসুন প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আমরা জানি প্রভুকে, প্রভুর বাক্য দিগন্ত পর্যন্ত পৌঁছে দিই, যেন প্রভুর বাক্য আমাদেরকে সাহায্য করে এবং আমাদের হৃদয়ে কথা বলে। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে যিশু তোমাকে কখনো একা রাখেন না। তুমি হয়তো মানুষ হয়েছ, কিন্তু ঈশ্বর উপস্থিতি কখনো তোমাকে ছেড়ে যায়নি। অনেক মানুষকে হারিয়েছ, কিন্তু তার উপস্থিতি কখনো তোমাকে এটা বুঝতে দেয়নি। তার ভালোবাসা তোমাকে স্থায়ী সান্ত্বনা দান করিবে। শুধু আনন্দের সময় নয়, দুঃখ, কষ্ট, বেদনা এবং যাতনার সময়ও তিনি আপনার পাশে থাকবেন। তুমি যত দূরে থাকো না কেন, যে স্থানে গিয়ে লুকায়ও না কেন, যত গভীরে থাকো না কেন, সব স্থানে সর্বসময়ে তিনি আপনার আমার সাথে সাথে আছেন। আসুন আমরা প্রত্যেকে আমাদের সেই মুক্তিদাতা যিশুর নামে বলি যে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। তিনি আমাদের ছাড়েন না, তিনি আমাদের পাশে থাকেন। আমেন। প্রত্যেকে ইম্মানুয়েল আরেকটিবার প্রার্থনা করে আমি শেষ করতে চাই। প্রিয় যিশু, তোমাকে ধন্যবাদ জানাই আজকে এত সুন্দর একটা মিটিং পরিচালনা করার জন্য, যেটা আমাদের জন্য তুমি রেখেছিলে, এবং তোমার আত্মা আমাদের মাঝে কাজ করেছে বিশ্বাস করি, বাক্য আমাদের মাঝে কাজ করেছে বিশ্বাস করি, এবং তোমার আত্মার সে শক্তি আমাদের মাঝে প্রদান করেছে বিশ্বাস করি। এই মুহূর্তে যারা শুনছে প্রভুকে প্রত্যেককে সাহায্য করার জন্য, প্রত্যেকে আত্মায় পরিবর্তন হয়, বুঝতে পারে। যারা জানেনি তাদের কাছে বাক্য পৌঁছে দিতে পারে প্রভু। প্রত্যেকের আমাদের দায়িত্ব এটা। আমরা যেন শেষ অবধি তোমাকে বিশ্বাসে স্থির থাকতে পারি, আমাদের প্রত্যেকের আত্মাকে রক্ষা করতে পারি। প্রার্থনা রাখছি প্রত্যেকের আত্মিক খাদ্য জোটাও, যার প্রয়োজন যাচনা করলে তুমি প্রদান করো। যিশু তোমার নামে চাই, আমেন। ইম্মানুয়েল। শেষ করছি আজকের প্রভু এই বাক্য। ধন্যবাদ প্রত্যেককে।